আমার মজনুটা যে কোথায় গেল? আজ সারাদিন আমার মজনুটাকে দেখিনি। কোথায় যে আছে? ওকে না দেখলে আমার মনটা ছটফট করে। ও তো আমার কথা একটুও ভাবে না। যাই, ওকে খুঁজে আসি। মজনু, ও মজনু, তুমি কোথায়? তুমি কি আমার উপরে রাগ করেছো? আমাদের গ্রামে সবারই বিয়ে হয়ে গেল, আমারই হইলো না। আল্লাহ, আমার কি বিয়ে হবে না? হ্যাঁ হ্যাঁ, তোরও বিয়ে হবে। আল্লাহ, তুমি আমার কথা শুনিছো? কথাটা তো মেয়ে ছেলে লাগছে। আমার কথা কি ছেলেদের মতো লাগবে? তুই এখানে? তো কি হয়েছে? আমার মজনুকে কোথাও দেখেছিস? হ্যাঁ দেখেছি, তোর মজনু গাছতলা মন খারাপ করে দাঁড়িয়েছিল। চল আমার সাথে, ওকে নিয়ে আসি। হ্যাঁ চ। সে যে মজনুকে আনছি বলে বাড়ি থেকে বার হলো, তার তো বাড়ি আসার কোনো নামগন্ধই নেই। মেয়েটাকে নিয়ে আর পারলাম না, এখনো ছেলে মানুষই গেল না। আকাশ, মজনু ধরা দিচ্ছে না, একটু ধরে দে। তো ছাগল থাকতে আমি পড়ে যাচ্ছিলাম, পড়ে গিয়ে হাত ভেঙে গেলে আমার বিয়ে হতো না। তোর জন্য আমি একটা ভালো মেয়ে দেখেছি। সত্যি বলছিস? হ্যাঁ সত্যি বলছি, তোর বিয়ে দিয়ে দেবো। এখন চল। ভাই, তুমি পাখিদের ছবি তুলে কি করো? অনেক টাকা ইনকাম করি। এসব ফাঁকা মাঠের গাছপালার ছবি তুললে তোমাকে কে টাকা দেয়? তুই বুঝবি না, গ্রামে যা সৌন্দর্য এটা কোথাও পাওয়া যায় না। এই গ্রামের ছবিগুলো আমেরিকায় পাঠাবো, ওরা এই গ্রামের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাবে আর আমাকে অনেক ডলার দেবে। ভাই, মেয়ে ছেলের ছবি তুললে টাকা পাওয়া যাবে? আশিক, এই মেয়েটাকে রে, দেখে মনে হচ্ছে আসমানে পরি জমিনে এসে নেমেছে। এই যে বাবু মশাই। ওরে বাবা রে, ও তো আমাদের দিকে আসছে, মনে হয় ছবি তুলে দেখে ফেলেছে। আমি পালাই। এই যে শহরের বাবু, এটা আপনার হাতে কি? এটা নিয়ে কি করছেন? এটা দিয়ে ছবি তুলছি। ছবি? নায়ক নায়িকারা যেভাবে ছবি তুলে সেই ছবি? তুমি ছবি তুলবে? হ্যাঁ। কই দেখি দেখি, আমাকে তো নায়িকার মতো লাগছে। বাড়ি চ, না তোর মা বইবে। হ্যাঁ চল। এই যে ছবি আর তুলবে না? না শহরের বাবু, আজকে আর তুলবো না, কাল এসে ছবি তুলবো। ঠিক আছে, কাল তাহলে তোমার জন্য এইখানে অপেক্ষা করব। এই যে এতক্ষণ তার বাড়ি আসার সময় হলো, দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। হে দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? ওকে মারতে যাচ্ছ কেন? মারবো না, সে সকালবেলায় বেরিয়েছে, খাওয়া নাই দাওয়া নাই, সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াই। বাচ্চা মেয়ে, ঘুরে বেড়াবে না তো কি করবে? হ্যাঁ বাচ্চা মেয়ে, আজ বাদ কাল বিয়ে দিতে হবে। সংসারে কাজ না শিখলে শ্বশুর বাড়ি ভাবতে হবে তো। আমার মেয়েকে কাজ কাম করার দরকার নেই, এমন বাড়িতে বিয়ে দেবো কোনো কাজ করতে হবে না, সব কাজ করার লোক থাকবে। তোমার জন্য মেয়েটা বেপক হয়ে যাচ্ছে। আচ্ছা আশিক, কালকে যে মেয়েটা ছবি তুললাম, ওই মেয়েটার বাড়ি কোথায়? মেয়েটির বাড়ি আমাদের নতুন পাড়ায়। পরিবারে কে কে আছে বলতে পারবি? কেন ভাই, এত খবর নিচ্ছ? মেয়েটাকে ভালোবেসে ফেলেছে নাকি? ভালোবাসি কিনা বলতে পারছি না,
তবে ওকে না দেখে আমি থাকতে পারছি না। ও এই ব্যাপার, বুঝতে পেরেছি। মেয়েটার নাম পিঙ্কি, ছোট্ট একটি পরিবার। পরিবারে পিঙ্কি ও পিঙ্কির বাবা মা থাকে। ক্যামেরা নিয়ে কোথায় যাচ্ছ? একটা পরীর ছবি তুলতে যাচ্ছি। ও বুঝতে পেরেছি, যাও যাও। শহরে বাবুটা আসছে না কেন? আমি কত সুন্দর করে সেজে আসলাম। আজ আসুক, ছবি তুলবো না। তুমি কখন এলে? চলে যাচ্ছ যে? চলে যাব না তো কি করব? আসতে দেরি হয়েছে বলে রাগ করেছো? গ্রামের মেয়েরা আবার রাগ অভিমান করে। গ্রামের মেয়েরা যেরকম ভালোবাসতে জানে সেরকম রাগ অভিমানও করতে জানে। আচ্ছা বাবা, সরি। এ দেখো কান ধরছি, আর কখনো দেরি করে আসবো না। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। ওই ছেলেটা কে রে? গলায় ক্যামেরা ঝুলে হাসতে হাসতে আসছে। শহর থেকে এসেছে ভাই, শাইনি মেয়ের সাথে খুব ঢলাঢলি করে বেড়াচ্ছে। তাই নাকি? তাহলে চল, আমাদের গ্রামে মেয়ের সাথে ঢলাঢলি করা বের করছি। কি ব্যাপার, আপনারা আমার রাস্তা আটকে দাঁড়ালেন যে? তুই শহর থেকে এসে আমাদের গ্রামের মেয়ের সাথে প্রেম করবি? এটা আমি কখনোই হতে দেব না। বুঝতে পেরেছি, কে আটকাবে আমাকে? এই মার্শা লাগে। তোকে আমি দেখে নেব। 10টা বেজে গেল, এখনো নবাবের ঘুম ভাঙেনি। এ বাবু ওঠ। উঠছি মা, আর একটু ঘুমাতে দাও। কই গো, তোমরা কখন রেডি হবে? তোমার ছেলের ঘুম ভাঙলে তো রেডি হব। শোনো, গ্রামের বাড়ির কাজ সেরে আসার পথে আমার শাহিন বন্ধুর বাড়িতে ঢুকবে। আর হ্যাঁ, এই টাকাগুলো ধরো, আসার সময় শাহিনের বাড়িতে দিয়ে আসবে। ঠিক আছে, তোমার ফ্লাইট কখন? সন্ধ্যা 5টায় তোমরা রেডি হয়ে চলে যাও। আমি আরিফকে নিয়ে দুবাই চলে যাব। ওই তো আরিফ চলে এসেছে। আঙ্কেল, বাবা বলছিল যে সুমাইয়ার পড়াশোনা শেষ হয়ে গেছে, মামুন ভাইয়ের সঙ্গে সুমাইয়ার বিয়েটা সেরে ফেলতে হবে। তোমার বাবা ঠিকই বলেছে, কাজটা সেরে এসে দুজনের বিয়েটা দিয়ে দেবো। দাঁড়ান চাচা, আপনাকে আমি সাবধান করে দিতে আসলাম। আপনার মেয়ে তো এই গ্রামের কোনো মান সম্মানই রাখছে না। কেন? আমার মেয়ে কি করেছে? শহর থেকে যে ছেলেটা এসেছে তার সাথে প্রেম করে বেড়াচ্ছে। তুমি কি ভাবছো সে তোমার মেয়েকে বিয়ে করবে? বিয়ে করবে না, 2-1 দিন ফষ্টি নষ্টি করে পালিয়ে যাবে। এ কি বলছো তুমি? আমার মেয়ে মোটেও এরকম নয়। আগে থেকে সাবধান করে দিতে আসলাম, গ্রামে যদি কোনো মান সম্মান নষ্ট হয়, বাপ বেটি দুজনকে গ্রাম ছাড়া করব। কি ব্যাপার আঙ্কেল, কাদেরকে গ্রাম ছাড়া করবে? ওদের কথা বাদ দাও। ভালো আছো বাবা? হ্যাঁ আঙ্কেল, ভালো আছি। পিঙ্কিকে দেখতে পাচ্ছি না। একটু বাইরে গিয়েছে, এক্ষুনি চলে আসবে। ওই তো পিঙ্কি চলে এসেছে। দাদা, এই টাকাগুলো রাখেন, আপনার বন্ধু পাঠিয়েছে। না না ভাবি, টাকা লাগবে না। লাগবে না বললেই হলো, ধরেন। চলো বাপ, ঘরে চলো। মা, তোমাকে একটা কথা বলবো। পিঙ্কির কথা বলবি তো? আমি জানি। আমার লক্ষ্মী মা। আমারও খুব পছন্দ পিঙ্কিকে, কিন্তু তোর বাবা সুমাইয়ের সাথে বিয়ে ঠিক করে রেখেছে। আমি বেঁচে থাকতে কখনো সময়কে বিয়ে করব না। ঠিক আছে, আমি তোর আঙ্কেলের সাথে কথা বললে তোর আর পিঙ্কির বিয়ে দিয়ে একবারে নিয়ে যাব। বিয়েটা হয়ে গেলে তোর বাবা আর কিচ্ছু করতে পারবে না। মা, তুমি সত্যি বলছো? না আব্বু, আমি এ বিয়ে করতে পারবো না। কেন? কেন পারবি না? ও বুঝতে পেরেছি, ওই শহরের ছেলেটাই তোর কাছে আপন হয়ে গেল। আমাদের ভালোবাসার তোর কাছে কোনো মূল্য নেই।
আব্বু, ছেলেটা খুব ভালো, ও আমাকে ভীষণ ভালোবাসে, ও আমাকে ছাড়া বাঁচবে না। আমার পছন্দ করা ছেলেকে বিয়ে না করলে আমি বাঁচবো না। আমার ভেতরটা জ্বলে পড়ে যাচ্ছে, মনে হচ্ছে আমি আর বাঁচবো না। কি হলো তোমার? আমার ভেতরটা জ্বলে পড়ে যাচ্ছে, মনে হচ্ছে আমি আর বাঁচবো না। আব্বু, তোমার কিছু হবে না আব্বু। মা, তোর বাবার পছন্দ ছেলের সাথে বিয়ে করে নে, না হলে তোর বাবা আর বাঁচবে না। ঠিক আছে আব্বু, তোমাদের কথা মতো আমি ওই ছেলেটাকে বিয়ে করতে রাজি আছি। ভাই, শুনলাম পিঙ্কির বিয়ে হয়ে যাচ্ছে। এসব কি বলছিস তুই? আমি ঠিকই বলছি ভাই। না না, পিঙ্কির বিয়ে হতে পারে না, পিঙ্কির বিয়ে হতে পারে না। পিঙ্কি, পিঙ্কি, হ্যাঁ আমি চলে এসেছি পিঙ্কি। কে তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি শহীদুল আঙ্কেল, আমি পিঙ্কিকে ভালোবাসি। পিঙ্কি কোথায়? পিঙ্কির বিয়ে হয়ে গেছে। না না, আমি বিশ্বাস করি না, পিঙ্কি আমার কাছে কাউকে বিয়ে করতে পারে না। আপনারা মনে হয় মিথ্যে কথা বলছেন। মিথ্যে নয় বাবা, পিঙ্কির বার পিঙ্কিকে নিয়ে চলে গেছে। না, এটা হতে পারে না। আমি আমার মাকে কথা দিয়ে এসেছিলাম যে পিঙ্কিকে আমার বউ করে নিয়ে যাব। আমি আমার মায়ের কথা রাখতে পারলাম না, আমি আমার মায়ের কথা রাখতে পারলাম না। না, পিঙ্কিকে আমি ফিরে নিয়ে আসবই, আমি আমার মায়ের কথা রাখবই। পিঙ্কি, আমি আসছি পিঙ্কি, আমি আসছি। তাহলে আরিফ, পরের মাসে দুবাই তুমি যাবে। ঠিক আছে আঙ্কেল। আঙ্কেল, বলছিলাম আমার বোনের বিয়ের কথাটা। ভালো কথা মনে করে দিয়েছো। তাহলে তোমার বাবাকে একদিন আসতে বলো, বিয়ের ডেটটা ঠিকঠাক করতে হবে। ঠিক আছে আঙ্কেল, আমি কালকে আব্বুকে আসতে বলবো। কে এই মেয়েটা? ড্যাডি, এর নাম পিঙ্কি, শাহিন আঙ্কেলের মেয়ে। সে নাই বুঝলাম, কিন্তু বিয়ের সাজে কেন? পিঙ্কিকে আমার পছন্দ, তাই বিয়েটা দিয়ে একেবারে নিয়ে চলে আসলাম। কাজটা তুমি ঠিক করোনি। আমার পার্টনারের মেয়ের সাথে মামুনের বিয়ে ঠিক হয়ে আছে, আর জেনে শুনে অন্য মেয়ের সাথে বিয়ে দিলে কি করে? ড্যাডি, পিঙ্কিকে আমার খুব পছন্দ, আর পিঙ্কি তো তোমারই বন্ধুর মেয়ে। ওইসব গরিব ছোটলোক বন্ধুদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করা যায়, কিন্তু ওইসব গরিব ছোটলোক বাড়ির মেয়েকে কখনো বউ বানানো যায় না। আঙ্কেল, আমার আব্বু গরিব হতে পারে, কিন্তু ছোট লোক না। আপনাদেরকে কে বলেছে যে আমাদের উপরে সহানুভূতি দেখাতে? আপনার ছেলেকে তো আমি বিয়ে করতে চাইনি, আর আমার বাবাও বলেনি। আপনার ছেলে ও বউ মিলে আমাকে এই বাড়িতে নিয়ে এসেছে। চলো মা, ঘরে চলো। মেয়েটার জন্য মনটা খুব খারাপ করছে, 3 মাস হয়ে গেল। ঠিকই বলেছ, আমারও মনটা ভালো নেই। কালকে গিয়ে মেয়েটাকে এক পাক চোখের দেখা দেখে আসবো। কিরে বন্ধু, ভালো আছিস? ভালো আর রাখলি কই, হাত ধরতে ধরতে তো কবজাটাই ধরে নিলি। কি বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। না বুঝার ভান করিস না। আজ আবার কি মতলব নিয়ে আমার বাড়িতে এসেছিস? মেয়েটাকে একবার চোখের দেখা দেখতে এসেছি রে। আব্বু, তুমি কখন এলে? এই আসলাম মা। ভালো আছিস? হ্যাঁ আব্বু, আমি ভালো আছি। মা কেমন আছে? তোর মা ভালোই আছে রে। চলো আব্বু, ঘরে চলো। না মা, আমি আর ঘরে যাব না। তোর জন্য মনটা খুব খারাপ করছিল, তাই আমি তোকে দেখতে এসেছিলাম। তোকে মন ভরে দেখে নিলাম, এবার আমি আসছি। আসছি বললেই হবে, কিছু খেয়ে তো যাবে। না রে মা, নতুন কুটুম বাড়ি, জলটাও মুখে দিতে হয় না। ভালো থাকিস মা। হে ভাই, এই মেয়েটাকে দেখেছো? এতে সে মেয়ে না? হ্যাঁ ভাই, দেখেছি। কিন্তু তুমি কে? আর এই মেয়েটা তোমার কে হয়? এই মেয়েটাই আমার জীবন, এর জন্য আমি বেঁচে আছি। ওকে আমি বাড়ি নিয়ে যাওয়ার জন্য এসেছি। ওর জন্য আমার মা অপেক্ষা করছে। মামুন, তোর জন্য আমার বোন অনেক কষ্ট পেয়েছে।
এইবার দেখ তোর সুখের সংসারে কিভাবে আগুন লাগাই। চলো ভাই, তুমি আমার সঙ্গে চলো, আমি ওদের বাড়িতে তোমাকে নিয়ে যাচ্ছি। পিঙ্কি, পিঙ্কি, আমি তোমাকে নিতে এসেছি। চলো পিঙ্কি, আমার মা তোমার জন্য অপেক্ষা করে আছে। পিঙ্কি, কে এই ছেলেটা? আন্টি, আমি পিঙ্কিকে অনেক ভালোবাসি। ও আমাকে বিয়ে করবে বলেছিল। না মা, ও মিথ্যা কথা বলছে, আমি ওকে চিনি না। কি উল্টো পাল্টা কথা বলছো? কইরে সব, ছেলেটাকে এক্ষুনি বাড়ি থেকে বার করে দে। পিঙ্কি, তুমি এসব কি বলছো? তুমি তো আমাকে ভালোবেসেছিলে, তুমি তো বলেছিলে আমাকে বিয়ে করবে। না, আমি যাবো না, আমাকে ছেড়ে দাও। পিঙ্কি, বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আন্টি বিশ্বাস করেন, ও আমাকে অনেক ভালোবাসে। না, আমি যাবো না। পিঙ্কি, পিঙ্কি। এই নাও ভাই, মনের জ্বালাটা মেটাও। তোমার জায়গায় যদি আমি থাকতাম, চুলের মুঠি ধরে নিয়ে আসতাম। মেয়েটার জন্য তোমার মেয়ে এখনো অপেক্ষা করছে। আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি, আর তুই সুখে সংসার করছিস। তা আমি হতে দেবো না। তুই বল, তুই আমাকে কেন স্বপ্ন দেখেছিলি? তুই আমার সাথে ভালোবাসার অভিনয় করে কেন অন্য কারোর বউ হলি? আমি তোকে সুখে সংসার করতে দেবো না। চল। কে তুই, আর আমার পিঙ্কিকে কোথায় নিয়ে যাচ্ছিস? দেখো না, ও আমাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। তো সাহস তো কম না, তুই আমার বাড়িতে থেকে আমার বউকে তুলে নিয়ে যাচ্ছিস? আজ পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে আমাকে আটকাবে। মারলে আমাকে মার, ওকে মারিস না, সব দোষ তো আমার। না, মারলে তুমি আমাকে মেরো, আমার পিঙ্কিকে মেরো না। আমি জানি তোরা দুজন দুজনকে ছাড়া বাঁচবি না, আর আমিও যে পিঙ্কিকে ছাড়া বাঁচবো না। ভালো থেকো পিঙ্কি, তোমাদের এই দুজনের সংসারের মাঝে আমি কাটা হয়ে থাকতে চাই না। তোমাদের সংসার যেন অমর হয়ে থাকে। গ্রামের মেয়েরা যেরকম ভালোবাসতে জানে, সেরকম রাগ অপমানও করতে জানে।